নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো রাজকুমার, যেখানে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপরে ধরুন অনামিক লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি, তারপরে অভিষেক চ্যাটার্জি, তো সব আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো ছবির গল্পটা যদি ছোট্ট করে বলি, যে লাবণী সরকার, তার একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে রাজকুমার, এবং সেই বাচ্চা ছেলেটাকে দেখাশোনার জন্য সময় সে আবার একটা বিবাহ করে, এবং সেই সময় সেই ছেলেটাকে ফেলে দিয়ে চলে, এবং সেই ছেলেটা তার মায়ের টানে তাদের বাড়িতে এসে পৌঁছায়। এবং এই যে বাচ্চা ছেলেটা, তা সে কীভাবে পুরো সম্পত্তির মালিক হয়ে ওঠে তাদের লাবণী সরকারের পরিবারের, সেই জিনিসটা কীভাবে গড়ে ওঠে সে দেখার মতো বিষয় হবে। তো এখানে দেখুন, প্রথমত ছবির মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ দিক রয়েছে। প্রথমত নেগেটিভ দিকগুলো বলি, প্রসেনজিৎ যেভাবে ছবির মধ্যে এন্ট্রি নেয়, সেটাই একটা নেগেটিভ দিক। কারণ একটা ছবির মেন হিরো, সে এন্ট্রি নিচ্ছে মিনিমাম ধরুন ছবিটার ফার্স্ট পার্ট হয়ে গেছে, সেকেন্ড পার্ট থেকে সে এন্ট্রি নিচ্ছে ভাই, এটাই তো প্রথম হচ্ছে নেগেটিভ দিক। দ্বিতীয়ত ছবির মধ্যে যে ড্রামাটা বিল্ড আপ করার চেষ্টা করেছে প্রথম থেকে লাস্ট অবধি, তো সেই জায়গাটা এতটা বোরিং, এতটা ক্রিঞ্জ, যে আপনাকে জাস্ট টর্চার হবে, আপনার ওপর জাস্ট টর্চার, একটা টর্চার বলা যায় এই জিনিসটা, এতটা বাজে একটা জিনিস। পাশাপাশি প্রসেনজিতের অ্যাক্টিং এখানে এতটা ওভার দ্য টপ অ্যাক্টিং করেছে প্রসেনজিৎ, জাস্ট কী বলবো, খোঁড়া খোঁড়ায় বলবে হ্যাঁ রাজ, কী যেন বলছিল, জাস্ট জায়গাটা দেখুন, প্রসেনজিতের এই গলার যে আওয়াজটা, যেটা আমাকে কিন্তু খুব একটা ভালো লাগেনি। এবং পাশাপাশি প্রসেনজিৎ এই ছবিটা খালি পান খেয়েই চলেছে, এবং যেভাবে বলছে ভোটার ভোটার ঘোষ ভোটার, তো সেই জায়গাগুলো সত্যি কথা বলছি প্রচণ্ড ইরিটেটিং, প্রচণ্ড বাজে, বিচ্ছিরি, তো আমার একদমই ভালো লাগেনি। এবং পাশাপাশি প্রসেনজিতের একটা বোন রয়েছে, তার নাম হচ্ছে স্বর্ণকমল, সে বোনের ক্যারেক্টারটা প্লে করেছে, এবং প্রসেনজিতের ভাইয়ের ক্যারেক্টারটা অভিষেক চ্যাটার্জি, তাদের অ্যাক্টিংও ভাই কিচ্ছু নেই ছবির মধ্যে। এবং সবাই সবাই সবাইকার মতো কে কী করছে, কেন অ্যাক্টিং করছে, কিছু হাতামাতা নেই ছবিটার মধ্যে, কোনো হাতামাতা নেই। এবং লাবণী সরকার তো জানেন ছবির মধ্যে কাঁদতে পেলে আর কিছু যায় না, তো এই ছবিতেও সেই ন্যাকা কান্না কাঁদছে। যখন একটা কান্নার একটা ইমোশনাল বিষয়বস্তু হয়, তখন আপনি সেটা থেকে কাঁদবেন বা তার চোখ দিয়ে জল আসবে, তখন আপনার অটোমেটিক চোখে জল আসবে। কিন্তু প্রত্যেকটা সিনেই যদি আপনি সেই একই ওভার দ্য টপ অ্যাক্টিং দেখাতে চান, তো সেই জায়গাগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা ইরিটেটিং লাগে। তো সত্যি এইখানে জায়গাটাও আমার কিন্তু সেই জায়গাগুলো খুব প্রচণ্ড বাজে লেগেছে। এবং পাশাপাশি ছবির অ্যাকশন, কোনো কথা হবে না, এইগুলো বলে অ্যাকশন ভাই, অ্যাকশন সেরা 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 অ্যাকশন ভাই, এগুলো অ্যাকশন। ছবিটার ডায়লগ ডায়লগ রাজকুমার রাজকুমার করে করে আসছে, একটা ডায়লগ দিচ্ছে, তো ডায়লগগুলো তবু কী বলবো, কিছুটা নেওয়া যায়। বাট অ্যাকশন বলুন, ছবিতে ডায়লগ ডেলিভারি বলুন, বা ধরুন এমনি কথোপকথনগুলো যদি বলি, বা ড্রামাটা বলি, প্রত্যেকটা জিনিস এতটা বাজে, এতটা জঘন্য, যেটা বলে বোঝানো যাবে না। তো সত্যি কথা বলতে রাজকুমার আমার ছবিটা আমার কাছে মোটেও পোষায়নি, আমার কাছে একদম বাজে লেগেছে। আমি জানি না যে অনেকের কার কাছে কেমন লাগবে, বাট আমি সত্যি কথা বলছি, আমার কাছে রাজকুমার ছবিটা একদম দেখে পোষায়নি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি না দেখে থাকো তাহলে তোমাদের ব্যাপার, বললাম আমার কাছে ছবিটা ভালো লাগেনি, অনেকের কাছে ভালো লাগতেও পারে, বাট তোমরা যদি দেখতে চাও দেখতে পারো, বাট আমার আর এইটা দ্বিতীয়বার দেখার ইচ্ছা নেই। আমি অনেকবারই দেখেছিলাম, বাট রিভিউ করা হয়নি, তো ভাবলাম যে এটা রিভিউ করি, তো করলাম। তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।